ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা সব সময় আমার কাছে চাক, সব বিষয়ে বান্দার যত ধরনের জরুরত আছে বান্দা যেন সব সময় আমি আল্লাহর কাছে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। কেননা আল্লাহর চাইতে অতি আপন, অতি নিকটবর্তী আর আমাদের কেউ নাই। আল্লাহ হলেন আমাদের সবচাইতে বড় আপন। আমাদের স্ত্রী আমাদের আপন নয়, আমার সন্তান আমার আপন নয়, বরং আমাদের নিকটবর্তী আমাদের আপন হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহ বলেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের গর্দন আছে, গর্দনার যে রোগ আছে শাহরগ, এই শাহরগ যত কাছে এর চাইতেও মহান আল্লাহ আমাদের আরো কাছে, আরো নিকটে। এজন্য ভাইয়ের আমার, এই আকীদা এবং বিশ্বাস নিয়ে যদি কোনো মানুষ চলে যে আমি যে হাঁটতেছি আল্লাহ দেখতেছেন, আমি যে চলতেছি আল্লাহ দেখতেছেন, আমি যে দোকানদারি করতেছি আল্লাহ দেখতেছেন, আমি যে হর অবস্থায় ব্যবসা বাণিজ্য করতেছি আল্লাহ দেখতেছেন, যদি এই আকীদা বিশ্বাস তার মধ্যে থাকে, বলুন তো দেখি এই ব্যক্তি কি জীবনে গুনাহ করতে পারে? ওজনে কি ঠকাইতে পারে? মিথ্যা কথা বলতে পারে? গীবত শিকায়ত করতে পারে? কখনো তার দ্বারা সম্ভব না। কেননা তার ভিতরে আল্লাহর ভয় এবং ডর আছে, আসেনি না নাই? এজন্য আমাদের যতগুলা জরুরত আছে, জরুরতের জন্য আমরা আল্লাহর কাছে চাইব। কারণ আল্লাহর কাছে যদি আমরা চাই তো আল্লাহ আমাদের প্রতি খুশি, আল্লাহ আমাদের প্রতি রাজি এবং খুশি। আর যদি আমরা আল্লাহর কাছে চাই না, আল্লাহ আমাদের প্রতি নারাজ এবং বেজার। যেমন ঠিক না? যেইভাবে নামাজ পড়া যেইভাবে একটা ইবাদত, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর কাছে চাওয়া মুনাজাত করা একটা ইবাদত। যেইভাবে কোরবানি করা আল্লাহর কাছে কোরবানি করা যেইভাবে ইবাদত, ঠিক তদ্রুপ ভাবে দুই হাত তুলে আল্লাহর কাছে কাইমুনা বাক্যে মুনাজাত করা এটাও এক ধরনের ইবাদত। এজন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আজকে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে নামাজ পড়ে ঠিক, কিন্তু মোনাজাত করে না। অথচ প্রত্যেক ভালো কাজের পরে কোন মানুষ যদি মোনাজাত করে, এই মোনাজাত মহান আল্লাহ ফিরাইয়া দেন না, কবুল করে নেন। সুবহানাল্লাহ। আরো আসতে কম, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এজন্য আমরা চাইবো তো কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। লক্ষ্য করে দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আমাদেরকে শিখায়া গেছেন। আদম পয়গম্বর একদিন দুই দিন নয়, 350 বছর আদম পয়গম্বর কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমি মুস্তাহি করে ফেলেছি। আদম পয়গম্বর রুকুতে গিয়েও কান্দে, আদম পয়গম্বর সিজদায় গিয়েও কান্দে, আদম পয়গম্বর রাতের বেলা কান্দে, আদম পয়গম্বর দিনের বেলা কান্দে। আদম পয়গম্বর কানতে কানতে বেকরার দুইটা হাত তুলে মোনাজাত করে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দুইটা হাত তুলে মোনাজাত করে আর বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি হাত তুলে মুনাজাত করে আর ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, মেহেরবানি করে মাফ করে দাও। এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত তুলে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি দয়ালু, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। যদি আমাকে মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আদম পয়গম্বর যখন এইভাবে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন,
আদম পয়গম্বর আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তোমার মুনাজাত কবুল করলাম, তোমার ভুলগুলা ক্ষমা করে তোমার দোয়া আমি আল্লাহ কবুল মঞ্জুর করে নিলাম।